আস্তে আস্তে। পর্ণমা, মা আমার কই মা? আচ্ছা রায়হান, কেন তুমি এমন করো বলো তো? ছোট মেয়েটার সামনে তুমি কেন কান্নাকাটি করো বলো? তোমার মনটা ভেঙে যাবে না? রবি, আমি মনে হয় কখনোই ভালো হবো না মা। দেখো কিছুই হবে না, দেখো চুপ থাকো প্লিজ। আচ্ছা মামুনি এদিকে আসো, আসো তুমি বাহিরে যাও, খেলাধুলা করো। আচ্ছা রায়হান, কেন তুমি এমন করো বলো তো? তোমার তো কিছু হয় নাই। দেখো তুমি যে মেয়েটার সামনে এরকম কান্নাকাটি করতেছো, দেখছো ওর চেহারাটা কেমন কালো হয়ে গেছে। আমি আমি জানি আমি আর কখনোই সুস্থ হতে পারবো না। আচ্ছা তোমাকে কে বলছে তুমি বাঁচবে না বলো? দেখো ডাক্তার তো বলছে তুমি ভালো হয়ে যাবা, হয়তো কিছুদিন টাইম লাগবে, দেখবে তোমার কিচ্ছু হবে না। ডাক্তার মিথ্যে বলছে। মিথ্যে বলছে? ডাক্তাররা সান্ত্বনা দেওয়ার জন্য অনেক কিছুই বলে। রবি, আমি তো আমার শরীরের কন্ডিশনটা বুঝতে পারছি। এই তুমি কিসের কন্ডিশন বুঝো বলো তো? তুমি কি ডাক্তার? হ্যাঁ, ডাক্তার তো বলছে তুমি ঠিক হয়ে যাবা, সুস্থ হয়ে যাবে, কিছুদিন সময় লাগবে। কেন তুমি এমন করো রায়হান? তোমাকে, আমার আদরের মেয়ে বর্ণকে আমি অনিশ্চয়তার সাগরে ভাসিয়ে গেলাম, তাই না রবি? রায়হান, আমি কি বলছি তুমি আমাদেরকে সাগরে ভাসিয়ে দিচ্ছ বলো? তুমি কেন শুধু শুধু কষ্টগুলো নিচ্ছ বলো? আমাকে ক্ষমা করে দিও রবি। রায়হান, আমি বুঝতে পারতেছি না তুমি ক্ষমা চেয়ে আমাদেরকে কেন অপরাধী করতেছো। আমি সারা জীবনের জন্য তোমার বোঝা হয়ে গেলাম, কিভাবে তুমি এই বোঝাকে টানবা আমি এটা ভাইবা ভাইবা। কিসের বোঝা হয়েছো তুমি বলো? দেখো আমি তো তোমাকে ভালোবাসি তাই না? আর ভালোবাসার মানুষ কখনো বোঝা হয় না। তুমি দেখবে আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে সুস্থ করে দেব, তুমি ঠিক হয়ে যাবে। রবি, তোমার কথাগুলো শুনে আমার কি মনে হইতেছে জানো? আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান স্বামী যে তোমার মতো একজন স্ত্রীকে আমি পেয়েছি। বিশ্বাস করো, আমি সুস্থ হব, আমার এখন ভালো লাগতেছে, অনেকটা সুস্থ লাগতেছে। দেখো তুমি একদম সুস্থ হয়ে যাবে। আর দেখো স্বামী স্ত্রীর সম্পর্কটা মানে কি বলো তো? আমি যদি অসুস্থ হতাম তুমি কি আমাকে ছেড়ে যেতা বলো? তাহলে তুমি আর কোনো কথা বলবো না, রেস্ট নাও। মামনি, স্কুলে স্কুলে বসে দুষ্টামি করো না, মনোযোগ দিয়ে পড়াশোনা করো মা, ঠিক আছে? শোনো, আমি বর্ণকে স্কুলে দিয়ে তারপরে এসে তোমাকে নাস্তা খেয়ে ওষুধ খেয়ে, ঠিক আছে? মা, তুমি লোক পিছনের মতো শুয়ে পড়বা, হ্যাঁ? মা, ভালোভাবে পড়াশোনা করো। তুমি ঘুমাও, আমি বাইরে দিয়ে তার বাড়ি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলো। হ্যাঁ। আল্লাহ অনেক সুস্থ করে দাও।
হ্যালো, কেমন আছেন আপনি? সাব্বির বলছিলাম। কোন সাব্বির? হুম, আমি হচ্ছি আপনার মামাতো ভাইয়ের সম্বন্ধী। খালাতো ভাইয়ের সম্বন্ধে? আচ্ছা বলেন, কি বলবেন? আচ্ছা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু আমি এখন একটু ব্যস্ত আছি, তো আপনি আমাকে পরে ফোন দেন। ঠিক আছে, ওকে। ওকে। রবি, রবি, আমার তো ওষুধ খাওয়ার সময় চলে যাইতেছে। এই রবি, কি ব্যাপার? কোনো সারা শব্দ নাই কেন? বাসায় নাই নাকি? রবি, এই রবি, উফ, মনে হয় কোথাও গেছে। নিজের ওষুধ নিজেই খাই। আহ, আহ। আহ। আবার কি হচ্ছে? মা, তোমার মা কোথায়? মা তো মার্কেটে গেছে। মার্কেটে? কই, আমাকে তো কিছু বলে গেল না। বাবা তোমার কি লাগবে? ওষুধ খাইতেছিলাম মা। তুমি পারবা মা? হ্যাঁ। আপা কেমন আছেন আপনি? ভালো আছি। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। না চিনাটাই স্বাভাবিক। ও বাই দ্য ওয়ে, আমি সাব্বির। আমি আপনাকে কিছুদিন আগে কল করেছিলাম। ও আচ্ছা, আপনি আমাকে ফোন করেছিলেন। হ্যাঁ, চিনতে পেরেছি। ভালো আছেন আপনি? আমি ভালো আছি। আমি দোলাভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনেছি, ভেরি স্যাড। আচ্ছা, এখন কেমন আছে উনি? আছে ভালো। আচ্ছা, আপনি বাসায় আসেন, বাসায় কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই, বাসায় তো আমি অবশ্যই যাব। ঠিক আছে, তাহলে বাসায় আসতে কথা হবে। আর আসলে আজকে আমার হাতে একটু সময় নেই, তো আমরা বাসায় কথা বলি। রবি, তুমি হুট করে মার্কেটে গেলে কই? আমাকে তো এটা জানিয়ে গেলে না। হ্যাঁ, তো মানে আমি মার্কেটে যাব সেটাও তোমাকে বলে যেতে হবে? আমি কোথায় যাব, কি করব, সব কথা তোমাকে বলতে হবে? এই রবি, তুমি এভাবে করে কথা বলতেছো কেন? আমি তোমার হাজবেন্ড। তুমি কোথায় যাবা না যাবা সেটা তুমি আমাকে একটু জানাবা না? তাছাড়া আমি তো অসুস্থ, বিষয়টা তোমাকে বুঝতে হবে রবি। তুমি এত রুবি রুবি করবে না তো। এই রুবি কথাটা না তোমার মুখে আমার শুনতে একটু ভালো লাগে না। রবি, তুমি এটা কি বললে? আমার মুখে তোমার রবি ডাক শুনতে এখন আর ভালো লাগছে না। অথচ এই তুমি কতটা অনুরোধ করে আমাকে বলতে, কতটা রিকোয়েস্ট করে আমাকে বলতে যে রাহান, তুমি সব সময় আমাকে রুবি করে ডাকবে। তোমার রুবি ডাকটা শুনতে আমার খুব ভালো লাগে। আর এখন তুমি এত তাড়াতাড়ি বদলে গেলে। সেই সময় রুবি আর এখনকার রুবি কতটা কতটা পরিবর্তন হয়ে গেলে তুমি রুবি। শোনো, এক সময় লাগতো, এখন লাগে না। আর এক সময় আর এখনকার সময় না এক না, এটা তোমাকে বুঝতে হবে। সত্যিই তো, আমি এত বোকা কেন? সেই রাহান আর আজকের এই রাহান, আজকের এই রাহানের মধ্যে তো অনেক পার্থক্য। আজকের এই রাহান পঙ্গু,
আজকের এই রাহান উঠে দাঁড়াতে পারছে না। আজকে রাহান তার স্ত্রীর উপর নির্ভরশীল। আর তখনকার রাহান ইনকাম করতে পারতো, স্ত্রীকে সুখে রাখার জন্য টাকা ইনকাম করতে পারতো, তাই তো? ঠিক বলেছ রবি, সেই সময়টা আর এই সময়টা তো এক না। কি জন্য ডাকছো সেটা বলো। ওষুধ খাওয়ার সময়টা চলে যাচ্ছিল। তো খাও, মানে ওষুধটাও আমি তোমাকে খাইয়ে দিতে হবে? আরে বাবা, তুমি অভ্যেস করো নিজের হাতে ওষুধ খাওয়া, সবকিছু আমার তোমাকে করে দিতে হবে? মানে তোমাকে ওষুধ খাইতে হবে, ভাত খাইয়ে দিতে হবে, সবকিছু? আমি কি মানুষ না? আমাকে কি তোমার মানুষ মনে হয় না? মাত্র একটা বছরে এভাবে পরিবর্তন হয়ে গেলে, আমার সেবা করতে গিয়ে তুমি হাঁপিয়ে উঠলে রবি। শোনো, এই 1 বছর না তোমার কাছে ছোট হতে পারে, কিন্তু আমার কাছে অনেক লম্বা একটা সময়। একটা বছর অনেক লম্বা সময়, তাই না রবি? 1 বছরে তোমাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু কিন্তু আমি যে নিরুপায়, আর কতটা সময় যে আমাকে এভাবে কাটাতে হয় এটা তো আমি বুঝতে পারছি না। আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। আমি নিরুপায় রবি। তোমার কাছে 1 বছর অনেক লম্বা সময়, আমার এই অবস্থা তো আরো লম্বা হতে পারে, আবার নাও হতে পারে। আচ্ছা, আমার এই অবস্থা যদি লম্বা হয় তখন তুমি কি করবে? জানি না। আমি জানি। কি জানো তুমি? শুধু জানি না, আমি দেখিও। ও, কি দেখো? সাব্বির নামের ছেলেটার সাথে তোমার মেলামেশা। ছি! শোনো, নোংরা কথা বলবা না। এই নোংরা কথা বলা না বন্ধ করো। তুমি নোংরামি করতে পারবে আর আমি বলতে পারবো না? শোনো, তুমি তো নোংরামি দেখেছো, করি নেই। এখন থেকে নোংরামি করবো আর তুমি দেখবে। তাহলে তাহলে তুমি স্বীকার করছো তুমি যেটা করছো সেটা নোংরামি? এত কাব্য কথা বলবা না, আর কাব্য দিয়ে না জীবন চলে না। দেখো রবি, একটা লম্বা সময় তুমি আমি আনন্দে কাটিয়েছি। মানুষের সময় তো সবসময় এক যায় না। তুমি যে জীবনের কথা বলছো সে জীবনটা নাই বা হলো। শোনো, তুমি ফুরিয়ে গেছো, কিন্তু আমি ফুরাই নেই। কি বলছো তুমি রবি? উড়িয়ে গেছি মানে কি? আচ্ছা, আমাদের তো একটা আদরের মেয়ে আছে নাকি? ওর মুখের দিকে তাকিয়েও তো আমরা সুখে থাকতে পারি না? শোনো, তোমার মতো অক্ষম লোকে না এই সমস্ত কথাই বলে। এই রবি, এই তুমি এই কথাটা বলার আগে একটা বার ভাবলে না? তুমি কাকে কি বললে? আমি অক্ষম পুরুষ? কি চেয়েছো আর কি পাওনি বলো? কখনো নিজের কথা ভাবিনি। সব সময় তোমার চাওয়ার কথা ভেবেছি, দিন রাত পরিশ্রম করেছি। আজকে আমি এই যে হুইল চেয়ারে বসা, এটা তো তোমাদের সুখের কথা ভাবতে গিয়ে ঘটনাটা ঘটেছে, তাই না? আমি পাগল হয়ে গেছিলাম তোমাকে আরো কতটা সুখে রাখা যায়, আর সেই তুমি আমাকে বলে দিলে আমি অক্ষম পুরুষ তোমার কাছে এখন না? আচ্ছা রবি, তুমি কি কি চেয়েছো আর কি কি আমি দেইনি আমাকে বলবা? তুমি গাড়ি চেয়েছো, গাড়ি দিয়েছি। বাড়ি চেয়েছো, বাড়ি দিয়েছি। যখন যা চেয়েছো সব দিয়েছি। এখন শুধু ওই শুধু কথাটাই সবকিছু, আর বাকি যা বলছিল না ওই সব মিথ্যে। এই শোনো না, বলো। দেখো না আমাকে কেমন লাগছে। আমার বউটা সব সময় সুন্দরী, খুবই সুন্দর লাগছে। তা আমি সুন্দরী হলে তুমি বই পড়ো কেন? পড়তে হবে না, অনেক পড়ছো। গল্পটা খুব ইন্টারেস্টিং, বুঝছো? খুবই রোমান্টিক একটা গল্প। আমার থেকে কি তোমার বইটা বেশি রোমান্টিক? আমার সুন্দরী বউটা অনেক বেশি রোমান্টিক। জানো রাহান, তোমার সাথে সারাক্ষণ কথা বলতে না আমার অনেক ইচ্ছে করে। সত্যি? হ্যাঁ।
শোনো, তুমি সারাদিন আমার সাথে কথা বলবে আর আমার নাম ধরে ধরে রাখবে, ঠিক আছে? রুবি। রুবি? তুমি প্রমিস করো তুমি সারাক্ষণ শুধু আমার সাথে কথা বলবে, ঠিক আছে? রুবি, তুমি এতটা নষ্ট হয়ে গেছো তুমি ভাবতে। বসো। কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? আচ্ছা, তোমার জন্য চা করে নিয়ে আসি। আহা, এত অস্থির হওয়ার কি আছে? চাটা না হয় পরেই খাই। ঠিক আছে, তাহলে আমরা পরে কথা বলি। আগে তুমি কিছু খেয়ে নাও। বসে। ওকে। রবি, 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 রবি। রুবি, 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 রুবি। আচ্ছা, তুমি কি কথা শুনতে পাচ্ছ না নাকি? কি এত ডাকাডাকি করতেছো কেন? তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে? আমার একটা আত্মীয় আসছে, তুমি চিনবা না। তোমার এক আত্মীয়? কে? আচ্ছা, আমি বুঝলাম না, আমার সব আত্মীয় কি তোমাকে চিনতে হবে? না না না, মানে তোমার আত্মীয় আমি কেন চিনবো না? তুমি আমাকে এত জেরা করতেছো কেন? আরে বাবা, তোমার আত্মীয়টা কে তার পরিচয় নেই? তোমার সব আত্মীয় তো আমি চিনি নাকি? বলো কে আসছিল? তুমি চিনবা না। হ্যাঁ রবি, তুমি এভাবে করে কথা বলছো কেন? আমার বাসায় একজন লোক আসছে, আমি কি জানতে পারি না যে কে আসলো? তুমি কি আমাকে সন্দেহ করতেছো? সন্দেহ? রবি,
এই যে সন্দেহ শব্দটার কথা বললাম, বিশ্বাস করো একটা বারের জন্য আমার মাথায় কিন্তু এই কথাটা ঢুকে গেছে। তুমি তুমি সন্দেহ শব্দটা আমার মাথায় এখন ঢুকিয়ে দিলে। তবে আমি আমি এতটুকু বুঝতে পারছি যে আমি তোমার কাছ থেকে একটু একটু করে সরে যাচ্ছি। শোনো, অকৃতজ্ঞের মতো কথা বলবা না। আমি তোমার জন্য এত করি, দিন রাত 24 ঘন্টা তোমার জন্য আমি কাজ করি, আর তুমি উল্টা আমাকে নিয়ে সন্দেহ করো। আমি বুঝলাম না, তুমি কি মানুষ? মানে ঘরে বসে বসে তোমার কোনো কাজ নেই, আমাকে নিয়ে উল্টা পাল্টা চিন্তা ভাবনা করো। আসলে তো আমি আমি একজন অক্ষম। আমি তোমাকে কেন এত কথা বলছি? আমি তো আমি তো তোমার দয়ায় বেঁচে আছি, তাই না? আজকে তোমার কারণে তো আমি বেঁচে আছি। আমি আহ, আমি আমি অনেক কৃতজ্ঞ রবি, তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। আসলে কি জানো, তোমার সাথে না কথা বলার আমার কোনো ইচ্ছেই নেই। এত ছুড়ছুড়ি করো কেন? তুমি বোঝো না? দেখো ঘরে বাচ্চা আছে না। বাবা থাক না, এখন খুব ইচ্ছে করছে। দেখো, এইটা না হলো চলবে। আমি চাই সারা জীবন তুমি আমার পাশে থাকো। কি থাকবে তোমার পাশে? আমি তো থাকবো না কি? মনটা করেই সারা জীবন আমরা পাশাপাশি থাকবো, ঠিক আছে? চলছে। আচ্ছা ঠিক আছে, বন্ধু ধরতে হবে না, কিন্তু আমরা আজ যাচ্ছে না, তাই না? ঠিক আছে, তাহলে আমরা কোথায় দেখা করবো বলো তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আম্মু, তুমি কথা শোন না। ওইদিকে যাও তো। আচ্ছা শোনো, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, তোমাকে না বলছো ওইদিকে যাবা, যাও বের হও। কি ব্যাপার মামনি, কান্না করতেছো কেন? আম্মু আমাকে মারলো। তোমাকে আম্মু মারছে মানে দুষ্টামি করছিলাম? মা একটা কথা বলতে গেছে মারলো। তোমাকে মারছে? মা বোঝে নাই। কাঁদো মা, আরো কাঁদো। এখন থেকে কাঁদার অভ্যাস কর, সামনে হয়তো আরো কাঁদতে হবে। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কে আপনি? আমি সাব্বির। সাব্বির? কোন সাব্বির? আরে দুলাভাই, আপনি আমাকে চিনতে পারছেন না? চিনতে পারিনি, তবে আন্দাজ করতে পারছি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আমরা কি এখানেই দাঁড়িয়ে কথা বলবো? ভিতরে তো যাই নাকি? আরে কি বলছেন? আপনাকে কেন দাঁড় করিয়ে রাখবো? আপনি কে এখন আমি পুরোপুরি চিনতে পারছি। রবির খালাতো ভাইয়ের সম্বন্ধে, তাই না? জি। পরব আত্মীয়। ঠিক আছে, ভিতরে ঢুকুন, হয়তো ড্রয়িং রুম। হ্যাঁ চলেন।
সাবির সাহেব, আপনি যাকে খুঁজছেন সে শাওনিতে গিয়েছে। ওই তো রুবি চলে আসছে। রবি, তোমার পরবর্তী এসেছে। তবে সাবির সাহেব, আপনি একটা ভুল করেছেন। আপনি যদি রুবিকে একটা ফোন দিতেন যে আপনি আসতেছেন, তাহলে হয়তো রুবি আগেই শাওয়ার নিয়ে নিত, আর আপনাকে রুবি রিসিভ করতে পারত। আমি পঙ্গু মানুষ, কষ্ট করে আমাকে দরজাটা খুলতে হতো না। দাদা হ্যাঁ মামুনি, তুমি আজকে এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসলে যে? আমাদের একটা প্রোগ্রাম আছে, তাই তাতে ছুটি দিয়ে দিও। ও সে কারণে ছুটি দিয়ে দিচ্ছে। রবি, সাব্বির সাহেব, আপনাদের মনে হয় দুজনের কপাল একটু খারাপ। মানে আজকে আমার মেয়ের স্কুলটা তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল, আর আমার চোখে মরার ঘুমটাও আসলো না। তাহলে হয়তো আপনাদের দুজনের আর ডিস্টার্ব হতো না, তাই না রবি? বাবা উনি কে? তোমার আম্মুকে জিজ্ঞেস করো। ঠিক আছে, তাহলে আমি আজকে আসি। সাব্বির সাহেব, উঠবেন কেন? থাকেন না, অসুবিধা তো নেই। নাকি আমার মেয়ে চলে আসাতে আমি সজাগ থাকাতে ঝামেলা হলো? আহ, না, আমার আজকে একটু জরুরি কাজ আছে, আমি অন্যদিন আসবো। কি করছো তুমি এটা? তুমি ওর সাথে এরকম ব্যবহার কেন করলে? আম্মু, তোমার মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? আমি বুঝলাম না, একটা মানুষ তার বাসায় আসলে সুন্দর করে কথা বলতে হয়, এইটা একটা ভদ্রতা। আচ্ছা আম্মু, তোমার কি খুব ক্ষুধা পেয়েছে নাকি? রায়হান, আমি তোমার সাথে কথা বলি। এই মুহূর্তে তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। আমার মেয়েটা আমার পাশে আছে। মামনি, তুমি কি কষ্ট পাচ্ছ? একদম কষ্ট পাবে না। তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে না? বলো, অনেক ভালোবাসে তো বাবা, তাই না? কোনো কষ্ট পাবে না আম্মু। আচ্ছা, তুমি ঘুমাচ্ছ না কেন? ঘুম আসছে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবে তোমার ঘুম এসে যাবে, ঠিক আছে? তুমি মাথায় হাত বুলিয়ে দেবে? হ্যাঁ। আচ্ছা, আমি যে মাঝে মাঝে তোমার সাথে অনেক সাহা পাচন করে ফেলে, তুমি অনেক কষ্ট পাও, তাই না? আচ্ছা তুমি এত কথা বলো না তো, ঘুমাও। শোনো, আমি তো অনেক অসুস্থ, আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তুমি এমন করে আমাকে সবসময় ভালোবাসতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, জানো? তাই লাভ ইউ। ঠিক আছে, ঘুমাও। তোমাকে অনেক ভালোবাসি।